বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত শিশুরা এখনও বিভিন্ন হাসপাতালে বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। কেউ কেউ হয়ে গেছেন চিরতরে পঙ্গু। বিশেষজ্ঞরা বলছেন, আহত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত রাষ্ট্রের। খায়রুল ইসলামের আরেকটি রিপোর্ট। এই শিশুদের এখন পড়ার টেবিল কিংবা বন্ধুর সঙ্গে মাঠে খেলাধুলা করার কথা, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে তারা যন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। বেশিরভাগ শিশু আহত হয়েছে খেলতে গিয়ে কিংবা আত্মীয় স্বজনের বাসা থেকে ফেরার পথে। গেঞ্জাম গেছে, ম্যাডাম আমার ছুটি দিয়ে দিয়েছে। ওই সঙ্গে বাসায় আওয়াজ দিয়েছিলাম, দেখি গেঞ্জাম আইতেছে, ওর আমি এক সাইডে চাপছি, আমার গুলি লাগছে। এই পা দিয়ে ঢুকে এই পা দিয়ে বাইরে এসে এবার হাতের ভিতর গুলি লাগছে, এবার হাতে এখনো আছে। তেমন আগের মতন হাঁটতে পারবে না, ওর অনেক সময় লাগবে। আর ওর পা অনেক আপ ডাউন আছে। ডাক্তার স্যারে বলছে, যে হাফিজ স্যারে বলছে যে ওর যে পা মানে মোটামুটি 6 মাস 1 বছরে ও কিছু করতে পারবে। এখন মোটামুটি ডক্টর ইনুস স্যার আসার পর আমরা ভালো সাহায্য পাইতেছি। ডক্টর ইনুস স্যার, আমরা চাই যে ডক্টর ইনুস স্যার জানি আমাকে আর্থিক সাহায্য করে। নারায়ণগঞ্জের কিশোর মোহাম্মদ রাকিব ভাগ্য পরিবর্তনের আশায় প্রস্তুতি নিচ্ছিলেন বিদেশে যাওয়ার, কিন্তু বুলেটের আঘাতে তার স্বপ্ন শেষ এক নিমিষেই। আব্বু আম্মু স্বপ্ন বাইরে পালাইব, আর সেরুনে কাজ দিছ সেরুনে কাজ শিখতাম 5 মাস ধরে। পায়ে গুলি রাখবে জুলাই মাসের 20 তারিখে গুলি রাখবে আমার। এটা চিটাঙ্গুর দিকে ডাক্তারই বলছে 6 ঘন্টার ভিতরে। এরকম তো আরো প্রত্যেক মেডিকেল নিয়ে গেছিল, তখন তো ডাক্তাররা অপারেশন করে নাই। যদি করতো তাহলে আমার ছেলের পাউডার আর হারাইতো না। তো পাউডার এখন গেছে। তারপরে এই যে 21 তারিখে এই জায়গায় পঙ্গুতেই আমি ভর্তি হয়েছি আমার ছেলে নিয়ে। 22 তারিখে পাও কাটছে। একদিক দিয়ে আমার ছেলের পাও হারাইছি, আর একদিক দিয়ে আমার দোকানও নিঃস্ব হয়ে গেছে। আমি চাই যারার কারণে আমার ছেলের পাও হারাইতে হয়েছে তাদের বিচার যেন আল্লাহ করে। আমি তো আর বিচার পাবো না, তবে চাই আমার ছেলের পাওয়ার ব্যবস্থা যেন হয়। আমার ছেলে যাতে সারা জীবন যেভাবে খাইতে পারে একটা। একই পরিণতি হয়েছে শনির আখড়ার সুলাইমান ও মিরপুরের শিফাতের। সেখানে খেলতে যাই, 19 তারিখে আমার গুলি লাগে। এই যে এই পায়ে লাগছে 2টা, আবার এই রানে লাগছে একটা, এই যে রানে লাগছে একটা, আবার এই হাতে লাগছে একটা। এই যে ইন্দা ঢুকছে, ইন্দা বেরিয়েছে, প্রচুর ব্যথা করে। ডাক্তার বলছে যে পায়ে ইনফেকশন হয়ে গেছে। আমার ভাইয়ের প্রথম হাতে লাগে, তো ভাই দৌড় দেয়, দৌড়ের পর আবার গুলি করে, গুলি করানোর পর পায়ে লাগে, এরপর পা ভাঙে না, তারপর দৌড় দেয়, তারপর রানে লাগে, আরেকটা পায়ে লাগে, তারপর পা ভাঙা যায়, তারপর আমার ভাই ওই জায়গায় পড়ে যায়। তারপর আরেকটা ভাই আছে লোকে আসলো, তো ওই ভাই আবার ওরা দেখা কান্দে লেছিল। কান্দে লাগানোর পর ওই ভাইয়ের বুকে 2টা গুলি লাগে, মাথা একটা লাগায়, তো ওই ভাই ওই জায়গায় মারা যায়। আহত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতের পাশাপাশি দোষীদের শাস্তির আওতায় আনার দাবি বিশেষজ্ঞদের। ক্ষতির পরিপূরণ তো আসলে হবে না, অন্ততপক্ষে তাদের সুন্দর একটা জীবনযাপনের ব্যবস্থা করে দিতে পারবে সেই ব্যবস্থা করার দরকার। প্রান্তিক পর্যায়ের একটা পরিবারকে যদি আপনি কিছু টাকা, বড় অঙ্কের একটা টাকা বা একটা মাঝারি অঙ্কের টাকা দিয়ে দেন, তাহলে কিন্তু তারা ওই টাকাটা হয়তো বা সঠিকভাবে ব্যবহার করতে নাও পারে, কারণ হলো তাদের বিভিন্ন রকম টানাপোড়েন আছে। তো তখন কিন্তু এই শিশুটার বা ওই যে আক্রান্ত ব্যক্তির তার কিন্তু চিকিৎসা হবে না। সেই জন্য সরকারকে সেই ব্যাপারে সুনির্দিষ্ট একটা স্কিম ডেভেলপ করে তার মাধ্যমে কিন্তু এদের চিকিৎসার ব্যাপারে এদেরকে পুনর্বাসন করা, এটা সাস্টেনেবল একটা রিহ্যাবিলিটেশন সিস্টেম করে দিতে হবে। যারা এইসব ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা দরকার, খুঁজে বের করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার। সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে তাদের যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করবে, কিন্তু দ্রুততার সাথে করা দরকার। কোটা সংস্কার আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতা ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে পুলিশের গুলিবর্ষণের নিন্দাও জানান তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।